কিছু মশলার পরিবর্তন করে চিকেনটা যে এত সুন্দর হবে আমি ভাবতেই পারিনি। তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করেই নেওয়া যাক, তাই জন্য শেয়ার করতেও চলে এসেছি। প্রথমে একটা ভাজা মশলা তৈরি করে নিয়েছি। গোটা জিরে, গোটা ধনে, মৌরি, গোটা গরম মশলা আর 3টে শুকনো লঙ্কাকে শুকনো খোলায় ভেজে ঠান্ডা করে একটা গুঁড়ো মশলা তৈরি করে রেখে দেব, পরে রান্নাতে ব্যবহার করব। চিকেনটা ধুয়ে পরিষ্কার করে জলটা ঝরিয়ে নিয়েছি। এবার ম্যারিনেট করে নেব। তার জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো টক দই, আদা, রসুন আর লঙ্কা বাটা দিয়ে দিলাম, গোলমরিচের গুঁড়ো আর একটা লেবুর অর্ধেকটা দিয়ে দিলাম এর মধ্যে। আমার আদা রসুনটা বাটার সময় একটু জলটা বেশি হয়ে গিয়েছিলো, তার জন্য ওরকম পাতলা পাতলা মনে হলো। আপনারা একটু জলটা কম দিয়ে মশলাটা তৈরি করে নেবেন। ভালো করে মশলাটা মাখিয়ে 1 ঘন্টা রেস্টে রেখে দেব। 1 ঘন্টা পরে ফিরে এলাম। একটা মশলা তৈরি করব এবার। পেঁয়াজ নিয়েছি বেশ কিছুটা পরিমাণে, রসুন, আদা, একটা কাঁচা লঙ্কা আর বেশ কিছুটা পরিমাণে ভাঙা কাজু দিয়ে জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে রেখে দেব। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেল, তার মধ্যে 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। এতে মাংসের গন্ধটা খুব সুন্দর হবে। এবার আদা, রসুন, লঙ্কা, কাজু বাদাম বাটা যে পেস্টটা তৈরি করেছি সেই পেস্টটা দিয়ে দিলাম, মিক্সির জার ধোয়া জল দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মশলাটাকে কষিয়ে নিয়ে তারপরে দিয়ে দেবো ম্যারিনেট করা চিকেনটা। সম্পূর্ণ চিকেনটাই দিয়ে দিলাম। তারপর পরিমাণ মতো নুন দিয়ে গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়ে 4 থেকে 5 মিনিট সময় ধরে চিকেনটাকে কষিয়ে নেব। তারপর গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব প্রায় 10-15 মিনিটের জন্য। 10-15 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। দেখুন চিকেন থেকে কতটা জল বেরিয়েছে। এই জলেই কিন্তু চিকেনটা সম্পূর্ণ সেদ্ধ হয়ে যাবে। চিকেনটা সেদ্ধ হয়ে গেছে, বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছিলাম। তারপরে দিয়ে দিলাম ভাজা মশলাটা যে তৈরি করেছিলাম, বেশ কিছুটা ভাজা মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেছে, তেলটা ভেসে উঠেছে ওপরে। এবার গ্রেভির জন্য দুধ দিয়ে দিলাম। আগের থেকে জাল করে ঠান্ডা করে রেখেছিলাম, সেই দুধটা এর মধ্যে দিয়ে দিলাম। ফ্রিজে ঠান্ডা দুধ ব্যবহার করবেন না, আর গরম দুধও কিন্তু ব্যবহার করবেন না, ঠান্ডা করে দুধটা ব্যবহার করতে হবে। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম বেশ কিছুক্ষণের জন্য। গ্রেভিটা বেশ মাখো মাখো হয়ে গেছে, চিকেনটাও খুব সুন্দরভাবে আগেই সেদ্ধ হয়ে গেছিলো। এইবারে দিয়ে দেবো 1 চামচ কাসুরি মেথি। আগে শুকনো খোলায় ড্রাই রোস্ট করে রেখেছিলাম, সেই কাসুরি মেথিটা হাত দিয়ে ম্যাশ করে চিকেনের মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণে ধনেপাতা। ড্রাই রোস্ট করা কাসুরি মেথি আর ধনেপাতাটাকে দিয়ে হালকা হাতে নাড়াচাড়া করে নেব। তারপরে দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণ কাজু বাদাম। এটা অপশনাল, যদি পছন্দ না করে নাও দিতে পারেন, তবে দিলে ভালো হবে। কাজু বাদামটাকে দিয়ে হালকা হাতে আবারও একটু নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে 15 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়ে চিকেনটা সার্ভ করে দেবো। এইভাবে একবার চিকেন বানিয়ে দেখুন, রুটি, পরোটা, পোলাও, ফ্রাইড রাইস সব কিছুর সাথে দুর্দান্ত লাগে। আমি সার্ভ করেছিলাম গরম গরম লুচির সাথে। তাহলে আজকে এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।